বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে উল্লেখযোগ্য খবর, আগামী 2 থেকে 3 ঘন্টার পরে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, হুগলি, কলকাতাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি শুরু হওয়ার একটা চরম সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে দেখে নেব যে দক্ষিণবঙ্গের আর কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তবে আপনারা জানতে পারবেন আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি। তো প্রথমে আপনাদেরকে জানাবো তাপমাত্রা সম্পর্কে। তো গত কয়েকদিনে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে একটু স্বস্তিকর আবহাওয়া পেয়েছিলাম, তবে আগামী কাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আরও ভ্যাপসা গরম এবং অস্বস্তিকর আবহাওয়া পরিণত হবে। কারণস্বরূপ যেটা বলা যেতে পারে যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দিনকে দিন বাড়তে চলেছে। যেমন আজকের মোটামুটি তাপমাত্রা আমরা 35 ডিগ্রি লক্ষ্য করেছি দক্ষিণবঙ্গে, তবে আগামীকালকেও তাপমাত্রা যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, কলকাতা 36, উলুবেড়িয়া 35, তারপরে রয়েছে ভাটপাড়া 35, কল্যাণী 35, বনগাঁ 35, শান্তিপুর 35, কৃষ্ণনগর 35, রয়েছে বর্ধমান 36, সোনামুখী 36, বিষ্ণুপুর, বাঁকুড়া 36 করে। তো পশ্চিমের জেলাগুলোতে মূলত তাপমাত্রা বাড়তেই থাকে, যেমন শীত খুব তাড়াতাড়ি পড়ে এবং কঠোর শীত পড়ে, ঠিক তেমনি কিন্তু তাপমাত্রা ব্যাপকভাবে বাড়তে থাকে। তো আগামীকালকে যে তাপমাত্রা দেখলাম এবং আগামী পরশুদিন যদি আমরা লক্ষ্য করি, তো আবারও কিন্তু আমরা 1 ডিগ্রি করে তাপমাত্রা বেশি দেখতে পাচ্ছি। তো আমরা গতকালকে 36 ডিগ্রি দেখেছিলাম মঙ্গলবারের দিন। তো বুধবারের দিন দেখতে পাচ্ছেন আপনারা কৃষ্ণনগর 37, সিউড়ি 37, এবং এদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুর 36 এবং চাকুলিয়া 36, তারপরে এদিকে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া যথাক্রমে 36, 37, এই মতো কিন্তু তাপমাত্রা দেখেছি। তো এবার আমরা এক নজরে চলে যাই উত্তরবঙ্গের তাপমাত্রাতে কী পরিস্থিতি বা কী বদল আসতে চলেছে। উত্তরবঙ্গের তাপমাত্রাতেও কিন্তু ব্যাপক একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি আমরা। গ্যাংটক 25, তারপরে শিলিগুড়ি 34, শিলিগুড়ি 34 মানে কিন্তু শিলিগুড়িতেও ব্যাপকভাবে তাপমাত্রা বা অস্বস্তিকর আবহাওয়া রয়েছে। পাশাপাশি মালদা জেলাতেও কিন্তু 37 ডিগ্রি তাপমাত্রা। মালদা যেহেতু সমতল, সেহেতু কিন্তু মুর্শিদাবাদ, নদিয়া আমাদের সমতল ভূমির মতনই কিন্তু মালদাতেও তাপমাত্রা বা গরম বেশি বেড়ে যায়। তো বেশি কথা না বাড়িয়ে এবার আমরা চলে যাব আগামী কাল বা আজকেও কোন কোন জেলায় বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, আজকে বিকেল ও সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে বিকেলের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হাওড়া, হুগলি, কলকাতাতে তো বৃষ্টি হবে আগামী কয়েক ঘন্টার মধ্যে। তাছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম এই জায়গাগুলোতে না একটু কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে এবং অস্বস্তিকর গরম আমরা লক্ষ্য করতে পারছি। তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকে কম রয়েছে। পাশাপাশি আগামীকালকে যদি আমরা লক্ষ্য করি, তো বন্ধুরা আগামীকালকেও কিন্তু ঝড় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো, আগামী বেশ কয়েকদিন কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া কিন্তু তৈরি হবে। তবে মাঝে মধ্যে কিন্তু অস্থায়ীভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বৃষ্টিপাত হতে পারে। তো সর্বক্ষণ আমাদের নজর থাকবে আবহাওয়ার দিকে। আপনারাও কিন্তু নজর দিন, আমাদের চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, তবে আপনারাও কিন্তু প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট জানতে পারবেন।